My dear students of class 6, you are most welcome in this class. তোমরা গত ক্লাসে যা যা করেছো আজকে সেই ক্লাসের পরবর্তী অংশটুকু করানো হচ্ছে, ঠিক আছে? আর আমি তো তোমাদেরকে বলেছি যে কিভাবে ক্লাস করতে হবে, অর্থাৎ আমার সাথে যদি ক্লাস করতে হয় বা আমার কাছ থেকে যদি কিছু শিখতে হয় কিভাবে করতে হয়। আমি যেভাবে শিখাচ্ছি ঠিক সেই, অর্থাৎ যদি তুমি চাও যে আমার কাছ থেকে আমার মতো করে জিনিসটা ভালো করে তুমি শিখবে, তাহলে আমি তোমাকে ঠিক যেভাবে শিখাচ্ছি ঠিক সেভাবে তোমাকে শিখতে হবে। অর্থাৎ কি, আমি তোমাকে বারবার নিয়ম শিখিয়ে দিচ্ছি। ইংরেজি শিখতে হলে কি করতে হবে? ফার্স্ট অফ অল, তুমি যখনই কোনো টেক্সট পড়বে বা কোনো একটা স্টোরি পড়বে বা কোনো একটা এক্সারসাইজ করতে যাবে, প্রথমে সেটা পড়তে হবে। পড়ার পর কি করতে হবে? যে শব্দগুলো তোমার কাছে নতুন মনে হবে, অর্থাৎ যে শব্দগুলোর মিনিং তুমি জানো না, প্রনাউন্সিয়েশন জানো না বা উচ্চারণ জানো না, সেগুলো খাতায় লিখে কি করতে হবে? আগে যে কোনো উপায়েই হোক, অর্থাৎ টিচারের সহযোগিতা নিয়ে কিংবা বড়দের সহযোগিতা নিয়ে অথবা ডিকশনারি তুমি সে ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেলবে। শিখে তারপর পাশাপাশি নেক্সট সেন্টেন্স করবে, যত ইজি ইজি সেন্টেন্স পারো শিখবে, মুখস্থ শিখবে। এবং এগুলো নিত্য তোমার পার্টনারের সাথে বা তোমার ফ্রেন্ডের সাথে অথবা ঘরে সিনিয়র জুনিয়রের সাথে একটু বলা অভ্যাস করবে। তাতে হবে কি, ইংরেজি শেখার ক্ষেত্রে তুমি অনেকটুকু এগিয়ে যাবে। একটা সময় গিয়ে দেখবে তোমার ইংরেজির পারফরমেন্স অনেক ভালো হয়ে গেছে। তাই আমি তোমাকে বলছি কি, অর্থাৎ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন? কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো প্রথমে তোমার কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি। আর সময় নষ্ট না করে তুমি আমার নিয়ম মতো সেগুলো লিখে নিতে পারবে, শিখে নিতে পারবে, তাহলে সময় নষ্ট হবে না। আর ইতোমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে কি করবে? আবারও বলছি যে আমার মতো করে কোনো রকম স্কিপিং করা ছাড়া, অর্থাৎ ভিডিওটা টেনে টেনে দেখবে। যদি টেনে টেনে দেখো হয়তো কিছু ইনফরমেশন লস করতে পারে। অর্থাৎ আমি যদি মাঝখানে কোনো রকম গ্রামাটিক্যাল রুল বলে দিই বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সে টানার ভিতরে হয়তো চলে যাবে, তুমি আর সেই জিনিসটা পাবে না। এতে করে লসটা হবে তোমার। আর বিশেষ করে যেহেতু এটা শিক্ষণীয় ব্যাপার, তাহলে কেন তুমি টেনে টেনে দেখবে? তাই আমার পরামর্শ হচ্ছে কি, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবে। আর আমি ঠিক যেভাবে অ্যাডভাইস করছি বা যেভাবে বলে দিচ্ছি ঠিক ওভাবে শিখবে। তাহলে দেখো বা চলো আমরা আজকে কি শিখছি বা তোমাদেরকে কি শেখাতে চলেছি। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু অংশ শেষ করেছি এবং কিভাবে করেছিলাম, কিভাবে এই গল্পটা করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে কেন রেড মার্ক করেছি লেখাগুলোকে সেটাও নিশ্চয় মনে আছে। তো আজ এটা নিয়ে আমি আর বলবো না। যাদের দরকার হবে এই অংশটুকু, আমার এই ভিডিও ডেসক্রিপশনে তার ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে আবারও দেখে নিতে পারো। এখন আবার রিভিউ করা মানে হচ্ছে যে একটু সময় নষ্ট করা, অর্থাৎ যারা এগিয়ে আছে তাদের জন্য। তো আমি সেই সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না, আমি সরাসরি লেসনে চলে যাচ্ছি, অর্থাৎ আজকে কি আছে সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আছে কি লেসনের মধ্যে? আগে আমরা 7.1 7.2 এটা করে ফেলেছি। আজকে হচ্ছে কি 7.3 7.3 আরেকটু আছে। তো 7.3 তে কি আছে দেখো, বলছে কি, রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটি ইন পেয়ার্স। Make 5 questions from the table below and then find out the suitable answer from the story. One is done for you. জোড়ায় গল্পটিকে আরেকবার পড়ো এবং নিচের কাজগুলো করো। প্রশ্ন তৈরি করো এবং উপযুক্ত উত্তর খুঁজে বের করো। একটি তোমার জন্য করে দেওয়া হবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এখানে একটা জিনিস লেখা আছে, বলছে কি অ্যাক্টিভিটি ইন পেয়ার্স, অর্থাৎ দলে করা, জোড়ায় করা। জোড়ায় করা মানে কি, এখানে দুইজন দরকার হবে। তুমি এবং তোমার বান্ধবীকে নিতে পারো বা তুমি এবং তোমার বন্ধুকে নিতে পারো, এইভাবে।
তো এখানে চাইলে তুমি একটা ডায়ালগ তৈরি করতে পারো এইগুলোতে। কিভাবে ডায়ালগ গুলো করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাতে তোমার ডায়ালগ করতেও কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা আমি এখানে করে দিই, অর্থাৎ প্রশ্নের মধ্যে সেই ব্যবস্থাটা করে দেওয়া আছে। যেমন একজন প্রশ্ন করবে হাউ ওয়াজ মিনা, আরেকজন উত্তর দেবে কিরকম, মিনা ওয়াজ হেল্পফুল। তো এইভাবে এটার সাথে একটু লাইন যোগ করে প্রশ্ন করা যায় এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। আমি অতটুকু না করে, সময় নষ্ট না করে তোমাদের জন্য শুধু কোশ্চেন আনসার গুলো কিরকম হবে সেটা বলে দিচ্ছি। এখানে দেখো প্রথমে হাউ দিয়ে শুরু করতে হবে কোশ্চেনটা, তারপরে ওয়াজ থাকবে, আর এরপর ধারাবাহিকভাবে একটার পর একটা এখান থেকে অংশটুকু থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি এখানে কয়টা প্রশ্ন হতে পারে, 1 2 3 4 5টা প্রশ্ন। এবং এখানে দেখো তোমার জন্য উত্তরও দেওয়া আছে শর্ট আনসার, অর্থাৎ হিন্টস, শুধুমাত্র ইঙ্গিত দেওয়া আছে। হেল্পফুল, স্লোপি, স্কেয়ার্ড, স্লিপারি, ফ্রাইটেনিং। এই যে 5টা উত্তর দেওয়া আছে, 5টা প্রশ্ন তৈরি করে তোমাকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে দেখো আমি লিখে রেখেছি। হাউ ওয়াজ মিনা, মিনা কেমন ছিল, মিনা ওয়াজ হেল্পফুল, আনসারটা মিনা সাহায্যকারী বা সহায়ক ছিল। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস বলা আর কি, এই যে আমি বাংলাটা লিখে দিয়েছি, এখানে ট্রান্সলেট করে দিয়েছি তোমাদের শেখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য। পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তোমাকে এই বাংলাটা লিখতে হবে না, তুমি যখন শিখবে এটা কোনটা কি অর্থ হবে সেটা জানার জন্য আমি এখানে বাংলাটা লিখে দিয়েছি। এরপর দেখো হাউ ওল্ড, হাউ ওয়াজ দ্য ফিল্ড, মাঠটি কেমন ছিল। দ্য ফিল্ড ওয়াজ স্লোপি, মাঠটি কাদাতে ছিল। এরপরে কি হাউ ওয়াজ দ্য বয়, বালকটি কেমন ছিল। দ্য বয় ওয়াজ স্কেয়ার্ড, বালকটি ভীত ছিল। আশা করি তোমাদের মনে পড়ছে আমি কেন রেড মার্ক করেছিলাম এবং কিভাবে সেন্টেন্স গুলোর অর্থ বুঝিয়ে দিয়েছিলাম। এখানে যেমন দেখো দ্য ফিল্ড কিরকম ছিল, as the day was rainy the field was sloppy, এখানে দেওয়া আছে সেই জন্য এখানে রেড মার্ক করেছিলাম। তারপরে এখানে বুঝিয়েছিলাম কি she is wit, এখানে কে উইট বলা হয়েছে, ওই যে মিনার ক্লাসমেট। কেন উইট হয়েছিল, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখানে সেটাও বলে দিয়েছি। আবার এখানে এই যে এখানে বলা হচ্ছে সো কাইন্ড সিস্টার, এটা মিনার চারিত্রিক, মিনাকে কি একটা প্রশংসা করা হয়েছে, সে কিরকম কাইন্ড। আবার এখানে মিনা ওয়াজ ফিয়ারলেস, মিনা কিরকম ছিল, মিনা ভীতিহীন ছিল, নির্ভীক ছিল। এখানে মিনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এখানে দেখো এই লিটল বয়, অর্থাৎ বয়টা কেমন ছিল, লিটল ছিল সে, আর তার কি বৈশিষ্ট্য ছিল, সে স্কেয়ার্ড ছিল, ভীত ছিল। তারপর এখানে দেখো দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং, তাহলে কুকুরটা কিরকম ছিল, খুব বড় ছিল এবং কি ভীতিকর ছিল। তারপর সেই কুকুরের রং কি ছিল, কুকুরের রং ছিল রেড ডগ। ঠিক এইভাবে দেখো এখানে শুরু থেকে আমি যেটা খুব ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নে লাগবে উত্তর লিখতে গিয়ে, সেগুলো এখানে আন্ডারলাইন করছি তোমাদের সুবিধার জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ডেসক্রিপশন বক্সে আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করে বা টাচ করে সেটা দেখে নিতে পারো। ওকে, এরপরে অংশটুকুতে কি আমরা কি শিখছি, এখন প্রশ্নের উত্তর করা শিখছি। এরপরে দেখো কি আছে, হাউ ওয়াজ দ্য রোড, দ্য রোড ওয়াজ স্লিপারি, রাস্তা কেমন ছিল, রাস্তাটি পিচ্ছিল ছিল। হাউ ওয়াজ দ্য ডগ, কুকুরটি কেমন ছিল, দ্য ডগ ওয়াজ ফ্রাইটেনিং, কুকুরটি ভীতিকর ছিল, অর্থাৎ কুকুরটিকে যে দেখতো তার যেন ভয় লাগতো, সে যেন ভয় করতো, যেমন ছোট ছেলেটি ভয় পেয়েছিল। নেক্সট, এরপরে দেখো এখানে 7.4 রেখে কি দেওয়া আছে, ইন গ্রুপ অর পেয়ার্স find out the meanings of the following adjectives and use them in your sentences. The first one is done for you. দলে
বা জোড়ায়। নিচের অর্থ নিচে এখানে অ্যাডজেক্টিভ গুলো হবে, এখানে এই যে দেয়া আছে অ্যাডজেক্টিভ, এটা অর্থ খুঁজে বের করতে হবে। তারপর এখানে কি হবে, নিচে অ্যাডজেক্টিভ গুলো অর্থ খুঁজে বের করো এবং তা বাক্যে ব্যবহার করো। প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানে কি কি দেওয়া হচ্ছে শব্দগুলো দেখো, যেগুলো অ্যাডজেক্টিভের কথা বলা হচ্ছে, গ্লুমি, তারপর মাডি, ফ্রাইটেনিং, তারপর স্কেয়ার, ফিয়ারলেস, কাইন্ড। এগুলো অর্থ কি তোমরা পড়েছো, কিন্তু তারপর আমি তোমাদের সুবিধার জন্য এগুলো করে দিয়েছি। ফ্রেন্ডলি, পাংচুয়াল, অ্যাটেন্টিভ, প্লেফুল, কর্ডিয়াল, স্লোপি। ওকে, এখন গ্লোমি দিয়ে কি লেখা আছে, গ্লোমি দিয়ে তোমার জন্য করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বিষণ্ণ, বাংলাটা হচ্ছে বিষণ্ণ। তোমার গ্লোমি এর আরেকটা মিনিং কি, এটাকে সিনোনিম বলে। একটা অর্থ খোঁজা মানে কি, এটা সিনোনিম খোঁজা। বাংলা অর্থ হচ্ছে বিষণ্ণ, কিন্তু গ্লোমি এর সমার্থক শব্দ হচ্ছে ডাল, যেটাকে আমরা সিনোনিম বলতে পারি। সিনোনিম মানে সমার্থক শব্দ। The weather looks gloomy today, অর্থাৎ আজকে আবহাওয়া কি বিষণ্ণ মনে হচ্ছে বা বিষণ্ণ দেখাচ্ছে। এরপর দেখো তোমার আনসার গুলো কিরকম হতে পারে। আমি আমার মতো করে লিখেছি, সুন্দর মানে যথা সম্ভব সুন্দর হয়, তোমাদের জন্য সহজ হয় ওভাবে। তোমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে লিখতে পারো সেন্টেন্স গুলো। অর্থাৎ আসলে তোমাকে কি করতে হবে, আমি এখানে সেটাই তোমাকে বোঝাতে চাচ্ছি। যেমন দেখো এখানে দেয়া আছে মাটি, তো তোমার শিক্ষার সুবিধার জন্য আমি বাংলা মিনিংটা লিখে দিচ্ছি। তোমাকে কিন্তু বাংলা মিনিং পরীক্ষার খাতায় লিখতে হবে না বা উত্তরপত্রে লিখতে হবে না। যদি বলে যে বাংলা মিনিং সহ লেখার জন্য, টিচার যদি বলে তাহলে তুমি লিখবে। এর সিনোনিম কি, ফিল্থি হতে পারে, ফিল্টি, ফিল্থি হতে পারে, আরেকটা কি হতে পারে, স্কুইলসি। তোমার যে কোনো একটা তুমি লিখতে পারো, অথবা তুমি লেখার পর টিচারের সাথে এটা একটু আলাপ করতে পারো, টিচারকে জিজ্ঞেস করতে পারো স্যার কোনটা লিখলে বা ম্যাম কোনটা লিখলে ভালো হবে, বা দুইটার আমার যেটা ইচ্ছে সেটা লিখলে হবে কিনা, এটা তুমি টিচার থেকে পরামর্শ নিতে পারো। ওকে, এখানে কি লিখেছে, দ্য রোডস বিকাম মাডি ফর রেইনি, বৃষ্টিতে রাস্তাগুলো কর্দমাক্ত বা কাদাটে হয়ে গিয়েছে। ফ্রাইটেনিং, ভীতিকর, এটা সমার্থক শব্দ কি, টেরিবল হতে পারে, ডায়ার হতে পারে। তারপর কি এখানে দেখো, এটা সেন্টেন্স মেকিংটা কিভাবে দিচ্ছি, দ্য ড্রামা ওয়াজ ফ্রাইটেনিং, নাটকটি ভীতিকর ছিল। তাহলে এখানে ড্রামা অর্থ কি পেয়েছো, ড্রামা অর্থ হচ্ছে নাটক। স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে আতঙ্কিত। অ্যাফ্রেড, সিনোনিম বা মিনিং ফিয়ারফুল। এটার মেক সেন্টেন্স কি দিয়েছি, দ্য বয় ওয়াজ স্কেয়ার্ড, ছেলেটি আতঙ্কিত ছিল। অথবা এমনও দিতে পারো তুমি, দ্য ম্যান লুকড স্কেয়ার্ড, লোকটি দেখতে ভীত আতঙ্কিত ছিল, এরকম হতে পারে। কেমন, তাহলে এরপরটা কি, এরপর হচ্ছে ফিয়ারলেস। ফিয়ারলেস মানে ভীতিহীন, ভীতিহীন, এটা সিনোনিম কি, ব্রেভ, ডেয়ারিং। তারপরে মেক সেন্টেন্স কি দিয়েছি, উই আর ফিয়ারলেস, আমরা ভীতিহীন। আমরা ভীতিহীন। এরপরে কি, কাইন্ড, দয়ালু, কেয়ারিং হতে পারে, মার্সিফুল হতে পারে, যে কোনো একটা তোমাকে যেটা ভালো লাগে সেটা লিখতে পারবে। এটা দিয়ে সেন্টেন্স মেকিং দিয়েছি, দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড, রাজা খুবই দয়ালু ছিলেন। এখানে তুমি লিখতে পারো মাই ফাদার অর মাই মাদার ওয়াজ ইজ ভেরি কাইন্ড, ইজ লিখতে পারো। আবার যদি নানার কথা লিখতে চাও বা দাদার কথা, তাহলে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ভেরি কাইন্ড বা ইজ ভেরি কাইন্ড। ওয়াজ কখন হবে, অর্থাৎ অতীতকালের কথা হলে, বর্তমানের কথা হলে সেটা ইজ হয়ে যাবে। ফ্রেন্ডলি, বন্ধুসুলভ। অ্যামিকেবল একটা হতে পারে, একটা হতে পারে অ্যামিয়েবল, তোমার যেটা ভালো লাগে। দে আর ভেরি ফ্রেন্ডলি, তারা খুবই বন্ধুসুলভ ছিল, তারা বন্ধুসুলভ ছিল বা তারা খুবই বন্ধুসুলভ ছিল। সরি, পাংচুয়াল,
সময়নিষ্ঠ, অন টাইম বা টাইমলি। উই শুড বি পাংচুয়াল, আমরা সময়নিষ্ঠ হব। অ্যাটেন্টিভ, মনোযোগী। হিটফুল অথবা মাইন্ডফুল। মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন স্টাডি লাইক মি। সরি, আমার সেরা বন্ধু আমার মতো পড়াশোনায় খুবই মনোযোগী। প্লেফুল, প্রাণবন্ত। লিভলি আর ফানি। মাই পেট ক্যাট ইজ প্লেফুল, আমার পোষা বিড়াল প্রাণবন্ত। কর্ডিয়াল, উষ্ণ। ওয়ার্ম আর সিনসিয়ার। সরি, মাই মাদার ইজ ভেরি কর্ডিয়াল টু মি, আমার মা আমার প্রতি উষ্ণ বা আন্তরিক। স্লোপি, কাদাটে। মাসি, মাটি, যে কোনো একটা। দ্য ফিল্ড ওয়াজ স্লোপি, মাঠটি কর্দমাক্ত ছিল। ওকে, ফিনিশ। অর্থাৎ আজকের লেসনে আমরা এই যে 7.1 এবং 7.3, ঠিক আছে, এটা আশা করি তোমাদের পুরো বোঝা হয়ে গেছে। তাহলে নেক্সটটার জন্য একটা অপেক্ষা, এটা তোমার বোঝা হয়ে গেলে এর সাথে পরবর্তীটাও তুমি যোগ করে নিতে পারো বা দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্যাট ভিডিও।